রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সকলকে। কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন আরও একটি সুন্দর ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগতম। এখন ঘড়িতে বাজে হচ্ছে ওই ভোর ঠিক নয়, ধরো সকাল 6:45 মতো। তো ভাবছো তো আজকে এত কেন তাড়াতাড়ি উঠেছি? তো আজকের দিনটা না জানো তো পুরোটাই অন্যভাবে শুরু হয়েছে। দাঁড়াও তোমাদেরকে বলছি কি হয়েছে সকাল থেকে। সকাল ঠিক না, মানে ভোরবেলার থেকে, ওই 4:30 নাগাদ থেকে। তো এই যে মানে 6:45 মতো বাজে, কৌশিক বেরিয়ে গেছে। তো তারপরে আমি গেছিলাম হচ্ছে ছাদে, আর দেখেছো কি পরিমাণ ধোঁয়া ওঠা শুরু হয়ে গেছে। আর এইটাই হচ্ছে মেন কারণ, আমাদের মানে সারা বাড়ির চারিদিক শুধু কালি ভর্তি থাকে। তো দেখো এত সকালে ছাদে এসেছি, এখনও জবা ফুলগুলো পুরোপুরি ফোটেনি। আর এদিকে দেখো আমার গ্ল্যাডিওলাসগুলো কত বড় হয়ে গেছে। এবার শুধু ফুলের অপেক্ষা যে গাছ ভরে কবে ফুল আসবে। এইদিকে তো শীত পড়ে গোলাপ গাছেও ফুল চলে এসছে। আর এই দেখো সেই মার গাছ থেকে কলকে ফুলের গাছটা এনেছিলাম, তো দেখি এইবার ওতে প্রথম ফুল ফুটবে। তো সব মিলিয়ে ছাদে একটুখানি ঘোরাফেরা করছিলাম। তো তারপরে না এসে ভেবেছি যে এত সকালবেলা উঠবো না, একটুখানি বাদে উঠি। মনে করো ওই 6:30 নাগাদ না একটু চোখটা লেগে গেছিলো। আর এখন যখন ঘুম ভেঙেছে জানো তো, এখন পুরো 7:45 মতো বাজে। তো প্রথম থেকেই বুঝতে পারছো রুটিনটা আজকের একদম এলোমেলো। তো তোমাদেরকে এবার বলি হচ্ছে সকাল থেকে কি হয়েছে। সকাল ঠিক না, মানে ভোর থেকে। তো আজকে ভোরবেলাটা একদমই বলতে পারো খুব বাজেভাবেই শুরু হয়েছে। সেটা হচ্ছে কৌশিকের যে দিদা ছিল, মানে আমার শাশুড়ি মায়ের মা, উনি মারা গেছেন। সেটা হচ্ছে ভোরবেলার দিকেই মারা গেছেন। তো তারপরে যখন খবর পেয়েছি, তো তারপর তো উঠে কৌশিক ফ্রেশ হয়ে বেরিয়ে গেছে। তো এই হচ্ছে ব্যাপার, মানে সকালবেলা এরকম একটা খারাপ খবর দিয়ে দিনটা শুরু হবে সত্যিই আশা করিনি। দেখবে যে দাদু ঠাকুমা মানে আছে, যতই বয়স্ক হোক তাও তো একটা আছে যে না, তাকে সামনে গেলে তো সেই নাম ধরে ডাকা যায় যে দিদা বা দাদু, কিন্তু সেটাও আর ছিল না। আমার তো এমনিতে মানে আমার দিক থেকে তো ধরো দাদু ঠাকুমা বা দিদিমা কেউ তো নেই। তো কৌশিকের দিক থেকেই একজনই ছিল, কৌশিকের দিদিমা, তিনিও চলে গেলেন। তো সকালবেলাটা এইভাবেই মানে খারাপ দিয়েই দিনটা শুরু হলো। যদিও ওনার অনেক বয়স হয়ে গেছিলো, তবুও দেখবে কাছের মানুষগুলো চলে গেলে মনটা একটুখানি খারাপই লাগে। তাও তো ধরো যখনই মাসির ওখানে যেতাম, দিদাকে দেখতে পেতাম, যতই সে ঠিকঠাক দেখতে না পাক, শুনতে না পাক, তাহলেও একটা ভালো লাগা কাজ করতো। তো এখন মাসির বাড়িটা গেলে অনেকটাই ফাঁকা ফাঁকা লাগছে। তো সকালবেলা যখন কৌশিক খবর পেয়েছে, ও তো বেরিয়ে গেছে ওখানে, মানে দিদাকে যেখানে দাহ করা হবে সেখানে ও যাবে। তো সেই সব করার জন্য ও তো সকালবেলা বেরিয়ে গেছে। আজকে ও অফিসও যায়নি, হঠাৎ করেই ছুটি নিয়ে নিতে হলো, কারণ এইসব পারপাস তো ছুটি নিতেই হবে। তো ওই জন্যই আমার মানে ও চলে গেলে একটু ছাদে ঘোরাঘুরি করে যেই আমি শুয়েছি আমার চোখ লেগে গেছে। তো এইবার কি করব, উঠে তো একেবারে ভাবছি যে এত দেরি হয়ে গেছে। আমি ভেবেছি 6:30 বাজে, 7টা নাগাদ উঠে কাজ শুরু করে দেবো। তো দেখছি তো কতটা লেট হয়ে গেছে। আর অন্যদিন তো সকালবেলায় যে কৌশিক গোপুসোনাকে তুলে দেয়, তো আজকে তো ওর পক্ষে তো আর সম্ভব ছিল না, ও বেরিয়ে গেছে। আর অত সকালে কী বা গোপালকে স্নান করবা বলো তো? অত সকালে আমি নিজেই জলে হাত দিতে গেলে আমার অবস্থা খারাপ হয়ে যায়। তখন কি গোপালকে স্নান করানো যায়? তো সেই জন্য এই যে পরের দিকে উঠে গোপালকে স্নান করিয়ে একটা সুন্দর দেখে সোয়েটার পরিয়ে দিয়েছি। আর এই সোয়েটারটা হচ্ছে মা গোপুকে গিফট করেছিল। তো সোয়েটার, টুপি সমস্ত কিছু গোপালকে পরিয়ে দিয়েছি। তো জানো তো প্রথমে ভাবলাম যে চুলটা দেবো না, শুধু টুপিটা পরাই। তারপরে দেখলাম না, চুলটা না দিলে যেন কেমন একটা লাগছে। তো সেই জন্য পরে আবার চুলটা পরিয়ে তার ওপর দিয়েই টুপিটা দিয়েছি। তো এই যে গোপুসোনা একদম সেজে গুজে রেডি হয়ে গেছে। তো চলো এবার সকালে গোপাল সেবাটা দিয়ে দিই। এই যে সকালবেলা থেকে যতখানি কাজ ঠাকুর ঘরে দেখলে, এই এতটাই সমস্ত কাজ কৌশিক প্রত্যেক দিন সকালবেলা করে। আর এই দেখো একটা গ্লাসের মধ্যে জল, একটু তুলসী পাতা নিয়ে নিয়েছি, দিয়ে ওইটা একদম গোপালের কাছে রেখে দিচ্ছি, যাতে সারাদিনে গোপালের যখনই জল তেষ্টা পাক না কেন ওখান থেকে জল নিতে পারবে, মানে জল নিয়ে খেতে পারবে। তো এই যে এখানে আমার সকালবেলা ঠাকুরের সেবা দেওয়া কমপ্লিট। এইবার হচ্ছে ঠাকুর ঘরের আর একটা কাজ বাকি ছিল। সেটা হচ্ছে এই যে ভেতরে যে জামাগুলো দেখছো না আর কি, বালতিটার ভেতর, এই জামা কাপড়গুলো হচ্ছে সমস্ত ঠাকুরের কাঁচা জামা কাপড়। এগুলো কাঁচা হয়ে গেছে কিন্তু গোছানো হয়নি। আর এদিকে বাইরের দিকে যে জামা কাপড়গুলো দেখছো, এগুলো হচ্ছে কাচতে হবে। তো সমস্ত কিছুই যেহেতু এই বালতিটার মধ্যে করেই করি, তো যে জামা কাপড়গুলো একদম কাঁচা সেগুলোকে সিংহাসনের ভেতরে রেখে দিয়েছি ঢুকিয়ে। আর এই যে জামা কাপড়গুলো দেখছি, এগুলো এখন যাবো হচ্ছে ছাদে কাচতে, কারণ আজকে তো বুধবার, কালকে তো বৃহস্পতিবার। ঠাকুরের জামা কাপড় যদি না কাচা থাকে না, খুব অসুবিধা হয়ে যায়। আর একসাথে না দুখানা সেট কখনোই আমি নোংরা করি না, তাহলে না পরের দিন গিয়ে খুব অসুবিধা হয়ে যায়। যখনই যেভাবেই হোক না কেন সবসময় যেন স্টকে আমার একটা করে সেট থাকে। তো সেই জন্য দেরি না করে ঝটাপট সমস্ত কিছু কেচে দিয়েছি। আর ওই আগের দিন তোমাদেরকে ভিডিওতে দেখালাম না, মা অনেকগুলো গাছ দিয়েছিল, তো সেগুলোকেও ঘর থেকে সমস্ত ছাদে এনে দিয়েছি।
দিয়ে চলো এখন এইসব জামা কাপড় টাপড় মেলে মানে তারপরে যাবো হচ্ছে নিচে, কারণ নিচে এখনও প্রচুর কাজ বাকি। আর এই যে ছাদে এসছে এখন প্রায় 8:30 মতো বাজে, দেখেছো রোদের কিচ্ছু জোর নেই। আর তেমনি ছাদে মানে সেই কী বলবো মানে ফুরফুরে একটা হাওয়া দিচ্ছে, আরও ঠান্ডা লাগছে। তবে রোদ ছিল বলে অসুবিধা হয়নি। আর দেখবে এমনিতেই না কাজ করতে করতে শরীর গা হাত পা গরম হয়ে যায়, তো তখন আর ঠান্ডা বলে অতটা কিছু মালুম হয় না। তো মার কাছ থেকে যে গাছগুলো এনেছিলাম সেগুলোতেও দেখো ভালো করে জল দিয়ে দিচ্ছি, এগুলোকে দেখছি কোথায় দেয়া যায়। বাড়িতে এখন স্টকে একদম ফাঁকা টব নেই, তো এখন দেখছি কবে কোথায় কাকে দেয়া যায়। এতক্ষণে সময় হলো ঘরে ঢোকার। এবার তো ঘর তো যেরকম প্রত্যেক দিন দেখো গোছানো সেরকম তো গোছাতেই হবে, প্লাস কালকে যেহেতু পূর্ণিমা আছে, তো কালকে যেহেতু কোনো ডাস্টিংয়ের কাজ করব না, তো এই জন্যে আজকে যেটুকু যা ঘরের ডাস্টিং আছে সেটাকে কমপ্লিটও করতে হবে। এই জন্য ভাবলাম সবার আগে বিছানাটা তুলি, তারপর এক এক করে সব কাজ করবো। আর আজকে জানো তো আমাকে অনেকবার ওপর নিচ করতে হয়েছে, কারণ এখন ধরো 8:45 মতো বাজে, আর এর মধ্যে না বাপিকে আমার ব্রেকফাস্ট দেওয়া হয়ে যায়, কিন্তু আজকে এখনও হয়ে ওঠেনি। কারণ দেখতেই তো পাচ্ছ দেরি করে উঠেছি, আর সকালবেলা গোপালকে না তুলে কি অন্য কাজে হাত দেওয়া যায় বা রান্নাঘরে ঢোকা যায় বলো তো? এইবার ওটা যেই করতে গেছি, এদিকে দেখছি 9টা বাজতে গেল, এখন আমি মানে কি বলবো বাসি বিছানা তুলিনি, সেটাকেও ফেলে রাখা যায় না। তো ভাবলাম থাক, আজকে যখন দেরি হয়েই গেছে কিছু তো আর করার নেই, দেখো যে সময়টা চলে যায় সেটাকে তো আর আমি ফিরিয়ে আনতে পারবো না। তো সেই জন্য দেখলাম যা হচ্ছে হতে দাও, আমি একটুখানি হাতের কাজ গুছিয়ে নিয়ে তারপরেই হচ্ছে নিচে যাব। তো এখানে বেশি জামা কাপড় ছিল না, দেখো 2টো 1টা মতনই রয়েছে, তো সেইগুলোকে আগে গুছিয়ে নিলাম, মানে যতটা ঘরটা ফাঁকা রাখা যায়। যেহেতু আজকে দেরি করে রান্নাঘরে ঢুকছি না, রান্নাঘরে ঢুকলে আমি চট করে একদমই বেরোতে পারবো না, তো সেই জন্যে দেখলাম শীতের সকাল, বেলা ছোট, ওই যদি রান্নাঘরের মধ্যে ঢুকি দেখবো এই কাজগুলো করতে করতে সেই দুপুরবেলায় করবো করতে করতে আর হয় না। এটাই হয় দেখবে, মানে সময়ের কাজ যদি সময়ে না করা যায় এতটা মানে উল্টোপাল্টা হয়ে যায়। তো মোটামুটি এখন ঘরের সেরকম কোনো কাজ নেই, মানে কাজ আছে এই মুহূর্তে করব না। তো জামা কাপড় কটা গুছিয়েছি, আর এই যে এখানে স্কিন কেয়ারটা কমপ্লিট করে নিয়েছি, দিয়ে না আগে নিচে যাব, মানে বাপির ব্রেকফাস্টটাকে করে দেবো, তারপর হচ্ছে অন্য কথা। আর আগের দিন দেখলে না মা যে প্লেটগুলো দিয়েছিল, তো সেগুলোকে এখন এই শোকেসটাতেই সাজালাম। পরে ইচ্ছা আছে আরও জিনিসপত্র দিয়ে এখানটা সাজাবো, আপাতত এইটা দিয়েই শুরু করলাম। তো যাই হোক, এই দেখো নিচে চলে এসেছি। আর এই যে মৌরি ভিজের জল, যেটা আমার সকাল 7টার মধ্যে খাওয়া হয়ে যায়, আজকে খেতে খেতে বেলা 9টা বেজে গেছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট, মানে মৌরি ভিজের জলটা খেয়ে নিয়ে এইবার এই যে রান্নাঘরে ঢুকলাম। তো আজকে না মানে ডিমের ঝোল করব, তো সেই জন্য ভাবলাম একসাথে যতক্ষণ অনেকগুলো ডিমই সেদ্ধ করতে হবে না, আর বাটি করে বসাবো না, এদিকে হচ্ছে এগ বয়লারটাতে বসিয়ে দিই, তাহলে না আমার তাড়াতাড়ি হয়ে যাবে। কারণ এটাকে যদি এখন গ্যাসে বসাতে যাই না, আমার 2টো গ্যাসই জোড়া হয়ে যাবে। আর সকালবেলা যখন গোপালকে আর কি ঘুম থেকে তুলে আর কি পুজো দিয়েছিলাম না, মানে নিচ থেকে ওপরে যাওয়ার আগেই না আটাটা মেখে রেখে গেছিলাম। তো এখন জাস্ট একদিকে ডাল বসাবো আর একদিকে রুটি কটা করব। তো এই হচ্ছে এখনকার শিডিউল, যার জন্য না দেখলাম ডিমটা যদি এখন গ্যাসে বসাই না, মানে একটা গ্যাস ধরো জোড়া হয়ে যাবে। তো যতক্ষণ হাতের কাছে এগ বয়লার রয়েছে, তো ওটাতে ডিমটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। দিয়ে এই যে এইদিকে হচ্ছে আজকে করবো হচ্ছে একটু কলমির শাক ভাজা, তো সেটাকেই এখানে কেটে নিচ্ছি। আর ওদিকে ডালটা না একটুখানি ভিজতে দিয়েছিলাম, যাতে ডালটা আর কি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। দেখবে আমাদের প্রতিদিনের সংসারে কিন্তু এরকম খুচখাচ অনেক কিছু টিপস, যেগুলো একদম নিজের মতো, সেগুলো কিন্তু ব্যবহার করেই থাকি। তো এইদিকে দেখো শাকটা পুরোপুরি একদম মিহি করে কেটে নিয়েছি। এটা তো কলমির শাক, একটু মিহি করে মানে করলেই ভালো লাগে কাটাটা। তো এইখানটা কেটে একদম মানে জায়গাটাকেও পরিষ্কার করে নিয়েছি, কারণ এখানটাতে এক্ষুনি হচ্ছে রুটি বেলবো। আর রুটি বেলার সময় দেখবে আশপাশ যদি পরিষ্কার না থাকে না, এমনিতেই চারিদিক কাটা দিয়ে এমন অবস্থা হয়ে যায়, তারপরে যদি আগে থেকেই ধুলো পড়ে থাকে তাহলে এখানকার অবস্থাটা খুব মানে বিশ্রী হয়ে যাবে। আর এইখানে জায়গাটা আমার খুব একটা বড় না, যার জন্য আমাকে মানে খুব বুঝে শুনে জায়গাটাকে খরচ করতে হয়, নাহলে আমার অন্য কাজ করতে অসুবিধা হয়। তো এই যে এদিকে একদিকে ডাল বসিয়ে দিয়েছি, একদিকে এই যে রুটিগুলোকে করে নিচ্ছি। তো চলো এবার তোমাদের সাথে কিছু কমেন্ট শেয়ার করি। তো গত ভিডিওতে সুস্মিতা দিদিভাই লিখেছে যে আমি যখন সকালবেলা ছাদে যাব তখন যেন একটা চাদর নিয়ে যাই, কারণ ঘরের টেম্পারেচার আর ছাদের টেম্পারেচার অনেকটাই আলাদা। হ্যাঁ গো দিদিভাই, তুমি ঠিকই বলেছো। ওই প্রথম 2 দিন বলতে পারো একটু সরদারি মেরে নিচ্ছিলাম না, তবে ইদানিং করে যা ঠান্ডা পড়ে গেছে না, সকালবেলা মানে চাদর ছাড়া তো ছাদে যাওয়াই যাবে না, এইরকম অবস্থা। তো ওদিকে ডাল আর রুটি করে বাপিকে খেতে দিয়ে দিয়েছি, আর সেই ফাঁকে না এখানে শাক ভাজাটাও করে নিয়েছি, আর এদিকে ভাতটা 1 ফুট দিয়ে নিয়েছি। দিয়ে এইসব করতে করতে সত্যি বলতে আমার খিদে পেয়ে গেছে, কারণ বেলা তো অনেকটাই হয়ে গেছে, 10টা মতো বাজতে গেল, আমার খিদে পেয়ে গেছে। তো ভাবলাম ওপরে তো এখন গেলে অনেক কাজ আছে, তাহলে খেয়ে নিয়েই কাজে লাগি, না হলে কাজ করতে পারবো না। আর ওই খিদে পেটে কাজ করতে না পরের দিকে শরীরে খুব কষ্ট হয়।
তো এই যে এখানে আমার জন্য ডিম রুটি বানিয়েছিলাম, দেখো কি অবস্থা, উল্টাতেই পাচ্ছিলাম না, কি জানি আজকে এরকম কেন হচ্ছিল। তো এদিকে ডিম রুটিটা আর কি কড়ার থেকে নামিয়ে নিয়েছি, নিয়ে একটু ঠান্ডা হতে দিয়েছি। আর এদিকে দেখো সমস্ত ডিমগুলোও সেদ্ধ হয়ে গেছে। তো ভাবলাম ওটা যতক্ষণে একটুখানি ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমার না ডিমগুলো ছাড়ানো হয়ে যাবে। আর এগ বয়লারে না মানে কি ডিমগুলো সেদ্ধ করলে দেখো ছাড়াচ্ছি তো একটুও কিন্তু হাতে জল লাগাতে হচ্ছে না, মানে খোসাগুলো এতটাই মচমচে হয়ে যায় যে হাত দিলেই না পুরো খোসাগুলো ছেড়ে ছেড়ে বেরিয়ে আসে। তো এইখানে দেখো সমস্ত ডিমগুলো ছাড়ানো হয়ে গেছে। এখন এতে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো এই 3টে মাখিয়ে রেখে রান্নাঘরের কাজ এই অবধিতেই স্টপ রাখবো, এখন আর কিচ্ছু করবো না। এখন মানে খেয়ে নিয়ে সবার আগে যাব হচ্ছে ছাদে, এই ছাদে বলছি যাব হচ্ছে ওপরের ঘরে, কারণ দেখতেই তো পেয়েছো সকাল থেকে এখন আমি ঘর ঝাঁট দেইনি। মানে আজকের দিনটা আমার এমন গেছে না, মানে কখন কি করব ঘড়ির সাথে আমি পেরে উঠছি না, শুধুমাত্র ঘুমিয়ে পড়েছিলাম বলে। তো এই যে এদিকে আমার ব্রেকফাস্টও রেডি, সাথে একটুখানি কেচাপ নিয়ে নিয়েছি, কেচাপ না হলেও চলে, তবে কেচাপ দিলে খেতে একটু ভালো লাগে এই চা। তো খেয়ে দিয়ে নিয়ে এই যে ওপরে চলে এসেছি। এইবার ওপরের ঘরে যা যা ডাস্টিংয়ের কাজ আছে সেগুলো সব করতে হবে। আর এই দেখো কৌশিকের যেগুলো আর কি সবসময় পরে থাকে ওই হার আংটি আর কি, ওগুলো না স্টোন বসানো, তো বলে নাকি এইসব স্টোনের জিনিস পরে শ্মশানে যেতে নেই, তো সেই জন্যে না ও যাওয়ার আগেই খুলে রেখে গেছে, কারণ যদি বাই চান্স ভুলে পড়ে চলে যেত না তাহলে এসে আবার সেগুলোকে শোধন করতে হতো, সেই আবার বাবা বড় ঝামেলার ব্যাপার, কোথায় করব, কখন পুরোহিত পাবো, তো সেই জন্যও খুলে রেখেই গেছে। তো এই যে এদিকে এখন চলো এক এক করে সমস্ত ডাস্টিংয়ের কাজগুলো সারি, কারণ নিজে গিয়ে এখনও রান্না করা বাকি আছে, মানে রান্নাঘরের কাজ হাফ হয়েছে, এখনও না আমার বাকি হাফটা বাকি আছে। তো আর গত ভিডিওতে কমেন্ট করেছিল হচ্ছে গার্গী মণ্ডল দিদিভাই আর সুচরিতা মণ্ডল দিদিভাই লিখেছে প্রথম দেখলাম পাস্তার পায়েস, খুব ভালো লাগলো গো। তো তবে শুধু দেখলে হবে না, একদিনকে কিন্তু প্লিজ বানিয়েও খেও। তবে একটা জিনিস সাজেস্ট করবো, প্লিজ ময়দার পাস্তা ইউজ করো না, মানে আটার যে কোনো পাস্তা ইউজ করো, তাহলে না টেস্টটা একটু ভালো হয়। ময়দাটা দিয়ে করে দেখেছি কেমন যেন দাঁতে জড়িয়ে যায়, কিন্তু আটারটা দিলে না ঠান্ডা হলেও অসুবিধা হয় না, পাস্তাগুলো নরমই থাকে। তবে যদি ময়দার পাস্তা ইউজ করো পরের দিকে কিন্তু পাস্তাগুলো শক্ত হয়ে যেতে পারে পায়েসটা ঠান্ডা হলে, বাট আটার পাস্তাতে সমস্যা হয় না। তো আর গত ভিডিওতে কমেন্ট করেছিল হচ্ছে মামনিস ব্লগ থেকে দিদিভাই, বুদ্ধদেব আইডি থেকে দিদিভাই, আর সৃজাস ওয়ার্ল্ড থেকে দিদিভাই হবে না, হয়তো তুমি আমার বোনই হবে। তো তুমি কমেন্ট করেছো যে তোমার ভিডিও আমি আর আমার মা দেখি, খুব ভালো লাগে, সাপোর্টও করেছি, থ্যাংক ইউ। আর কমেন্ট করেছিল হচ্ছে পায়েল দিদিভাই, তো দিদিভাই লিখেছো কী যে অসম্ভব ভালো লাগে তোমার ব্লগ দেখতে, বলে বোঝাতে পারবো না। থ্যাংক ইউ গো দিদিভাই, দূর থেকে হলেও তুমি এত ভালোবাসা দাও, মানে মনে হয় যেন আমি মনে হয় বাড়ির থেকে বেরোলে খানিকটা গেলেই তোমার সাথে দেখা করতে পারবো, কিন্তু তুমি আছো আমার থেকে অনেকটাই দূরে। আর কমেন্ট করেছিল হচ্ছে কাকলির গল্প কথা আইডি থেকে দিদিভাই, মুস্কান আইডি থেকে বনু লিখেছো তোমার ভিডিওটা খুব সুন্দর হয়েছে, তোমার রান্না দেখলে জিভে জল চলে আসে, থ্যাংক ইউ। একদিনকে এসো আমাদের বাড়ি, মনের মতো করে রান্না করে তোমাকে খাওয়াবো। আর কমেন্ট করেছিল হচ্ছে MJ অধিকারী ফ্যামিলি থেকে, তো দিদিভাই লিখেছো ভীষণ ভালো লাগলো ভিডিওটা, নতুন বন্ধু হলাম, থ্যাংক ইউ দিদিভাই, এইভাবেই আমায় সাপোর্ট করে যেও। তো এইদিকে দেখো ওয়ার্ড্রপের সাইডে যে র্যাকগুলো ছিল সেগুলো সমস্তটাই পরিষ্কার হয়ে গেছে, এখন শুধু এই যে আমার মানে বলতে পারো ড্রেসিং টেবিল তো নেই, এটাই আমার ওয়ার্ড্রপ কাম ড্রেসিং টেবিল। তো এই যে সাইডে যে আমার সাজগোজের জিনিসপত্রগুলো থাকে তো সেগুলোকে ভালো করে পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি, এত ইদানিং করে ধুলো পড়ছে না। তো আগের দিন জয়শ্রী বিশ্বাস দিদিভাই বলেছিলে যে আমার পায়ের তলাটা এতটাই কালো হয়েছিল সেদিনকে আর কি গত ভিডিওতে একটা টাইম কাজ করার সময়, তো দিদিভাই লিখেছো না তুমি এরকম পায়ের অবস্থা থাকলে বাচ্চাদেরকে খাটেই উঠতে দাও না, কিন্তু আমাদের এখানে ব্যাপারটা জানো তো একদমই অন্যরকম, ওই সাবান না দিলে এই কালি উঠবে না, অ্যাকচুয়ালি এগুলো তো ধুলো না, এগুলো হচ্ছে মিলের কালি, যার জন্য সহসা পায়ের থেকে ওঠে না। আর গরমকাল হলে না বারবার পায়ে সাবান দেওয়া যায়, কিন্তু শীতের মধ্যে বলো তো বারবার কি গিয়ে গিয়ে পায়ে সাবান দেওয়া যায়, যদিও আমি সকালে একবার পরিষ্কার করি আর ওই দুপুরে স্নানের সময়, আর কি গিয়ে গিয়ে জল খেতে ভালো লাগে বলো। তো এই হচ্ছে ব্যাপার। আর একটু আগে তোমাদের সাথে যে নেল পালিশের শেডটা শেয়ার করলাম না, ওটা কেমন বলো তো, ওটা হচ্ছে রিসেন্টলি মা গিফট করেছে, আর কি মা গিফট করিনি, মার কাছ থেকে আমি নিয়ে চলে এসেছি, কালারটা আমার এত পছন্দ লেগেছে, মাকে বললাম মা নেবো, মা বলো পরবি, তাহলে যা নিয়ে যা, আর আমাকে কে পায়, কালারটা এত পছন্দ হয়েছে
কি জানি আমার জানো তো একটা জিনিস হয়, ওই চট করে না দোকানে গিয়ে জিনিস পছন্দ করতে পারি না, কিন্তু মা যেটা কিনে আনবে তার প্রতি যেন একটা অন্ধবিশ্বাস থাকে, না মা যতক্ষণ কিনেছে জিনিসটা খুব ভালো হবে, আর মা যতক্ষণ বলেছে ভালো হবে তার মানে আমাকেও পড়লে ভালো লাগবে। তো বলতে পারো এইসব ভাবনা চিন্তার উপর ভিত্তি করেই মার কাছ থেকে নেল পালিশটা নিয়ে চলে এসেছি। তো আর গত ভিডিওতে ড্রামা কুইন আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছো, তোমাকে খুব সুন্দর লাগছে, সবার প্রথম কমেন্ট করলাম, খুব মজা হচ্ছে, থ্যাংক ইউ। আর কমেন্ট করেছিল প্রীতি সাহা আইডি থেকে, তো দিদিভাই লিখেছো আমি তোমার ভিডিও অনেক দিন ধরেই দেখি, আজকে ফার্স্ট কমেন্ট করলাম, তোমার ভিডিও আমার খুব ভালো লাগে, তোমার কাজগুলোও আমার খুব ভালো লাগে, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ, এইভাবেই আমার পাশে থেকো। আর নতুন নতুন আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে আমিও তোমার মতো কাজ করতে চাই কিন্তু কেউ আমাকে করতে দেয় না, তাহলে তো বলবো দিদিভাই তুমি অনেক লাকি, কারণ তুমি কাজ করতে চাও কিন্তু কেউ তোমায় করতে দেয় না। বাবা এত সুন্দর কপাল, সত্যি গো, এই প্রথম তোমার কমেন্টটা পেলাম সবার থেকে আলাদা, যেখানে তুমি করতে চাও আর তোমাকে কেউ করতে দেয় না, বলতে হবে তোমার বাড়ির লোক অনেক ভালো গো। আর কমেন্ট করেছিল হচ্ছে সুশীলা দিদিভাই, টুম্পা কুম্ভকর দিদিভাই আর পূজা নস্কর দিদিভাই লিখেছে তোমার মতো আমারও সেম গো, মায়ের কাছে গেলে কিছু না কিছু দেবেই। হ্যাঁ গো, আমার মা তো যখনই যাই কিছু না পেলে মা গাছ, তারপরে ধরো সেদিনকে যে তরকারিটা রান্না করেছে সেই তরকারি, এসব তো মার কাছ থেকে আমি পেতেই থাকি। আর সম্ভাব্য দিদিভাই একটা খুব ভালো কমেন্ট করেছো, তো তুমি লিখেছো যে তোমার চিকেন ভর্তার রেসিপিটা আমি ট্রাই করেছিলাম, খুব সুন্দর হয়েছিল, আর তোমার এই পাস্তার রেসিপিটা প্রথম দেখলাম, একদিন ট্রাই করবো। হ্যাঁ গো দিদিভাই অবশ্যই একদিন ট্রাই করে দেখো। আসলে ব্যাপারটা কি বলো তো, এই পাস্তার পায়েসটা আমাদের জন্য যতটা না হেল্পফুল হবে বাচ্চাদের জন্য খুব হেল্পফুল হবে, কারণ দেখবে ওরা অনেক সময় পাস্তা টাস্তা খেতে চায় কিন্তু সবসময় তো তেল দিয়ে খাওয়াটা ভালো না, তখন যদি এইভাবে দুধের মধ্যে দিয়ে একটু কাজু কিশমিশ দিয়ে করে দাও দেখবে ওদেরও মানে ওরও পাস্তাটা খাওয়া হবে, আবার খাবারটাও হেলদি হবে, এই যা। আর কমেন্ট করেছিল ইশিকা আইডি থেকে একজন দিদিভাই, তো দিদিভাই লিখেছে বিশ্বাস করো তোমার পাস্তা বানানো দেখে আমি লোভ সামলাতে পারলাম না, দারুণ দেখতে লাগছে। আর আমি ডেলি অফিস থেকে বাড়ি এসে রাতে খেতে বসার সময় তোমার ব্লগ দেখি, মানে দেখতে দেখতে খাই। থ্যাংক ইউ দিদিভাই যে তুমি এত ব্যস্ত লাইফের মাঝেও আমার ভিডিও দেখছো, অনেক অনেক ধন্যবাদ। আর কমেন্ট করেছিল মুন লাভ ফ্লাওয়ার আইডি থেকে, তো দিদিভাই লিখেছো যে তুমি কি ফেস প্যাক ইউজ করো আর একবার ভিডিওতে দেখিও। ঠিক আছে গো, আমি পরের ভিডিওতে দেখিয়ে দেব। আর কি বলো তো, আমি যে যে প্রোডাক্টগুলো ইউজ করি সেগুলো সবই মোটামুটি শেয়ার করাই আছে, তবে তুমি যেহেতু বলেছো তাহলে আমি আরেকদিন ভালো করে শেয়ার করে দেব। আর কমেন্ট করেছিল গৌরশ্রী আইডি থেকে দিদিভাই, তো দিদিভাই লিখেছো দিদি আমি তোমার কোনো একটা ভিডিওতে কমেন্ট করেছিলাম, তুমি হয়তো আমাকে দেখোনি, তুমি আমার নামটা আবার নিও, আমার নাম সৌমিলি। থ্যাংক ইউ গো, আসলে না ওপরে তো গৌরশ্রী আইডি লেখা, আমি না ঠিক খেয়াল করতে পারছি না, তবে অনেক ধন্যবাদ সৌমিলি, এইভাবেই আমায় সাপোর্ট করো। আর কমেন্ট করেছিল সমর্পিতা দিদিভাই, অনুপা দে, বিশ্ব দেবনাথ আইডি থেকে একজন দিদিভাই, সুরভিদি, পিয়া, রেখার সংসার আইডি থেকে দিদিভাই, তো তোমাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর দেখো আজকে সবার কমেন্ট পড়তে পড়তে মানে পুরো ভিডিওটাই আজকে বলতে গেলে কমেন্ট পড়াই হয়ে যায়, কারণ মাঝখানে অলরেডি আমার একটা রান্নাও হয়ে গেছে। আর এদিকে এখন চিকেন ভর্তাটা করে নিচ্ছি। আর দেখো আজকে না ভর্তা করবো বলে ডিম তো আলাদা করে সেদ্ধ করেছিলাম, কিন্তু যেহেতু আগে ডিমের ঝোলটা রান্না করতে গেছি তখন জানো তো সবগুলো ডিম একসাথেই ভেজে ফেলেছিলাম, তো কী আর করবো, ঝোলের মধ্যে তো আর দেইনি, সেই ভাজা ডিমটাই আজকে এর মধ্যে গ্রেট করে দিয়েছি আর কি চিকেন ভর্তাটার মধ্যে। আর আজকে চিকেন ভর্তা করার আর একটা কারণ, বুধবার নাহলে মঙ্গলবারটা রেখেই দেই কৌশিককেই চিকেন ভর্তাটা অফিসে বানিয়ে দেবো বলে, আর সেটাই আমাদের দুপুরেও একটু একটু করে হয়ে যায়। তো আজকে যেহেতু অফিস ছিল না, তো আজকে চিকেন ভর্তাটা বানিয়ে ফেলতেই হতো, কারণ কালকে তো বৃহস্পতিবার তার ওপর পূর্ণিমা, তো কালকে আর চিকেন টিকেন কিছু বানাবো না, কালকে সম্পূর্ণটাই মাছের ওপর দিয়ে যাব, তো সেই জন্য আজকে চিকেনটাকে রান্নাই করে ফেললাম। তো এই যে তারপর চলে এসেছি স্নান করে একদম উপরে, সকালে যে ঠাকুরের জামা কাপড়গুলো কেচে দেওয়া ছিল তো সেগুলোকেই এখন সব মানে তুলে নিচ্ছি, নিয়ে এই যে এখন যে জামা কাপড়গুলো মানে কেচে মেলার সেগুলোকে তুলবার। দেখো এখনই রোদ কতটা পড়ে গেছে, সকালবেলা এসেছিলাম তখন হালকা রোদ ছিল, এখন এসে দেখি একদমই বলতে গেলে রোদ নেই। তো এই দেখো নিচে এসে এখন পুজো দেওয়া কমপ্লিট, তো চলো আবার পরে দেখা হচ্ছে। দেখো বাজে এখন হচ্ছে 7:05 মতো বাজে, তো আজকে তো সন্ধ্যে দিতে গেছি তখন মনে হয় 6:45। তারপর ওই আজকে তো বুধবার, ঠাকুরের সমস্ত ঠাকুর নামিয়ে সিংহাসন মুছে পরিষ্কার করে আবার ঠাকুর পরিষ্কার করে ওপরে তুলতে তুলতে আজকে পুজো করতে করতে আমার অনেক দেরি হয়ে যায়।
যথারীতি এই যে 7টা বেজে গেছে, আর কৌশিকও বাড়ি চলে এসেছে, যার জন্য আরও খানিকক্ষণ দেরি হয়েছে, কারণ পুজো করতে করতে মাঝখানে উঠে আবার ওকে সব কিছু এগিয়ে দিতে হলো আর কি। আলো টালো ধরতে হলো, নাহলে আর কি বাইরে সব কিছু করলো তো ঘরে ঢুকবে না, একবারে স্নান করে ঘরে ঢুকবে। যদিও একবার গঙ্গা স্নান করার হয়ে গেছে, তাছাড়াও একবার ওই বাড়িতে ঢুকেছে, ওই জন্য আরেকবার এসে স্নান করে নিল। তো এই হচ্ছে ব্যাপার। আর কালকে তো আবার আছে বৃহস্পতিবার, তার সাথে আছে কালকে আবার পূর্ণিমা, তো পুজো করতে আমার অনেক সময় লাগবে। আর তো সেই জন্য জানো তো ভেবেছি কালকে এত সুন্দর দিন, কালকে না পুজোটা একটুখানি উপোস করেই দেবো। তো কৌশিক ঠিক করেছে, কৌশিক বেরিয়ে গেলে আর কি ঘরটার মুছে টুছে নিয়ে আগে পুজোটা দিয়ে নেবো, তারপরে রান্না করবো। সেই পিসি চলে আসলে আসবে খুনি, বাসন কোসন কিছু আমি মেজে নেব। তো এখন একটুখানি এডিটিংয়ের কাজ আছে, নাহলে আজকে কী বার, আজকে হচ্ছে বুধবার, তোমরা বৃহস্পতিবারে ভিডিও পাবে না। তো এখন এডিট করতে বসবো। তো চলো আমার পরে দেখা হচ্ছে। আর এরপর না কৌশিক বলেছিল ওকে একটুখানি চাটা করে দিতে, তো চায়ের মধ্যে তো ওকে চা করে দিয়েছে, কিন্তু টায়ের মধ্যে বলছিল বিস্কুট খাবে, কিন্তু আমি আজকে জোর করে একটুখানি এই যে সব কিছু দিয়ে আর কি, এর মধ্যে যেমন ধরো চেনাচুর পেঁয়াজ লঙ্কা দেওয়া হয় সেটা তো দেওয়াই ছিল, কিন্তু এক্সট্রা করে মটরশুঁটি আর ধনে পাতা কুচি দেওয়া ছিল। শীতের মধ্যে এরকম মুড়ি মাখা কিন্তু বেশ ভালোই লাগে। তো এরপর ওই ওপরে গিয়ে একটু টিভি দেখছিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘরে চলে এসেছি, প্রচণ্ড ঠান্ডা লাগছে। দেখো আমি জাস্ট একটা হাত বার করেছি, মানে ফোনটা ধরবো বলে, না হলে এই হাতটা এতক্ষণ ভেতরেই ছিল। কি ঠান্ডা লাগছে, আর এই ঠান্ডায় আমি ঘুমিয়ে পড়ছি। এত ঘুম পাচ্ছে না, মানে কি বলতো, জেগে আছি, যেই ঘুমাচ্ছি আমাকে আর খুঁজে পাওয়া যাবে না। মানে আমাকে যদি মাঝরাতে কেউ তুলে নিয়েও চলে যায় আমি টের পাবো না, এত ঘুম চলে আসছে। মানে এমনিতেই না এইরকম করে যৌথ দিয়ে মুড়ি দিয়ে শুতে ব্যাপক লাগে। তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না, কারণ হয়তো জানি না কতটা কি বড় হয়েছে। বাজে হচ্ছে 11টা। আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে, কারণ কৌশিক তো অফিস থেকে ওর তো আসা ছিল না, ও অনেকক্ষণ আগেই বাড়ি চলে এসেছে। তো যার জন্য খাওয়া দাওয়া তাড়াতাড়ি সেরে নিয়েছি, দিয়ে উপরে চলে এসেছি, প্রায় ধরো মিনিট 15-20 হয়েও গেছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। তো চলো আজকের জন্য সবাইকে গুড নাইট, টাটা।